নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা খুব পরিচিত রান্না নিয়ে। সেটা হলো চিকেন আর আলু দিয়ে একটু ঝোল ঝোল চিকেন। সেটা জন্য যেগুলো প্রয়োজন আছে সেটা তো অবশ্যই চিকেন রয়েছেই। তার জন্য চিকেনটা আমি পরে রেডি করতে করতে আমি এখানে যেটা করলাম, একটু তেলের মধ্যে আলুটা দিলাম। আলুটা দেওয়ার পর একটু হলুদ আর নুন দিয়ে সেটা ভাজতে বসিয়ে দিলাম। এটা হোক, ইন বিটুইন আমরা অন্য কাজগুলো সারি। আমি এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আজকে ছিলই এভাবেই প্রিপারেশনটা করব, যে বেশি মশলাপাতি নয়। মা বলল, তো এখনকার দিনে অনেক মশলা দিয়ে তোরা রান্না করিস, আগে আমরা এত মশলা দিতামই না। দেখ, একদম সিম্পলভাবেই, খুব সহজভাবে যেভাবে ঝোলটা বানাবো সেভাবে খা, এত মশলার প্রয়োজনই হয় না। তো সেই জন্য আজকে অন্য কিছু না, একদম সিম্পল যেগুলো প্রয়োজন ঘরে রয়েছে, আদা রসুন পেঁয়াজ টমেটো, নুন লঙ্কা হলুদ আর একটু গরম মশলা। প্রথমে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর তার সাথে গোটা গরম মশলা কয়েকটা। তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভাজলাম। ভাজবার পর যখন এটা লাল লাল হয়ে আসবে, প্রায় অর্ধেক, মানে বোঝাই যাবে যে ভালো করে ভাজা হয়ে গেছে, চিকেনটা ডাইরেক্ট দিয়ে দিলাম। কোনো বেরেস্তা বা কিচ্ছু বানাবো না, কিন্তু তাছাড়াও চিকেনের কালারটা এতটা সুন্দর হবে সেইটাই আজকে আমরা করে দেখি। তো চিকেনটা দিলাম, চিকেনটা দিয়ে কি করলাম, এই পেঁয়াজটা ভালোভাবে সেটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালোভাবে আগে মেশাতে হবে। মেশানোর পর কয়েকটা জিনিস দিতে হবে, সেটা হলো নুন, তারপর টমেটোটা কুচি করে দিয়েছি, পেস্ট করে দিইনি, এবার কোনো পেঁয়াজও পেস্ট করে দিইনি। হলুদ দিলাম, লঙ্কা দিলাম। দেওয়ার পর একটু আদা বাটা দিয়েছি, তারপর যেটা রয়েছে রসুন বাটা দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পর আমরা এটা ভালোভাবে কড়াইয়ে আগে মিলিয়ে নিচ্ছি, হ্যাঁ মিশিয়ে নিচ্ছি সবটা ভালো করে। এখন কিন্তু একটু বড় আঁচে রাখা হবে, কেন চিকেনটা ভালোভাবে আঁচটা পেলেই না চিকেনের থেকেই প্রচুর জল ওঠে। তো অটোমেটিক্যালি ভালোভাবে অত জলটা পরে দিলেও তখন হয়, সেই জন্য বড় আঁচ করে রেখে দিচ্ছি আর ভালো করে মেশাচ্ছি মশলাগুলোর সাথে চিকেনটাকে। আস্তে আস্তে এরকম হয়েছে, এখনও কিন্তু আমি বড় আঁচেই রেখেছি, এখনও আঁচ কমাইনি। যখন একটু টেনে টেনে আসবে তখনই আঁচটাকে কমাবো। দেখো এরকম কি সুন্দর আস্তে আস্তে কালারটা আসছে। হ্যাঁ, আমি আজকের প্রিপারেশনটাই এরকম, কোনো পেঁয়াজ বাটা নয়, টমেটো বাটা নয়, কোনো বেরেস্তা নয়, কোনো দই নয়, কিছুই নয়। আগেকার মানুষেরা যেমন ঘরে যা রয়েছে একদম সিম্পল পদ্ধতিতে যেভাবে বানাতো, ঠিক মা মাসিদের হাতের সেই রকমেরই একটা চিকেন বানানোর রেসিপি এটা। দেখো আস্তে আস্তে কী সুন্দর কালারটা ছাড়ছে। এরকমভাবেই কষিয়ে কষিয়ে মাঝে মধ্যে আস্তে করবে, আবার মাঝে মধ্যে বাড়াবে। আর এর মধ্যেই না মা গরম মশলাটা আমাকে দিয়ে দিতে বলল, কারণ বলল যে গরম মশলাটা এখনই দে, একদম লাস্টে, পরে আবার দিবি ক্ষণে, কিন্তু এখন এই কষানোর মাঝখানেই দে। দেখো কেমন সুন্দর কালারটা আসছে, গরম মশলাটাও দিয়েছি, আর গন্ধটা তো ফাটাফাটি আসছে, আমি তো পাচ্ছি। তোমরা যখন রান্না করবে তোমরাও দেখো এই গন্ধটা, মানে উফ, অস্বাভাবিক লাগবে। তো এবার যেটা হচ্ছে সেটা করছি, কষাচ্ছি। আলুটা তো আমার ভাজা হয়েই রয়েছে। তো এরপর দেখো কি সুন্দর ময়েশ্চারটা আসছে আস্তে আস্তে, কালারটা দেখো। এরপর যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমরা আলুটা দিয়ে দেব, যখন দেখব যে চিকেনটা মোটামুটি লেগে লেগে আসছে, সেই রকম সময় আলুটা দেব। কেন অনেক সময় হয় কি, আলুটা ভেজে নিয়েছি, অনেক সময় হয় কি আলুটা কষে গেছে কিন্তু চিকেনই হচ্ছে না, তো সেই জন্য আলুটা বুঝে দেবে। কেউ চন্দ্রমুখী আলু ব্যবহার করো, কেউ জ্যোতি আলু ব্যবহার করো, কে কোন আলু ব্যবহার করছো সেই অনুযায়ী ব্যাপারটা করো। তারপর দেখো এবার আলুটাকেও এটার সাথে আস্তে আস্তে মেশাচ্ছি। আমি কিন্তু একটা ফোঁটাও জল দিইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, পুরোটাই যে কষাটা হলো পুরোপুরি কিন্তু
চিকেনের থেকে যে জলটা উঠেছে সেইটা দিয়েই হয়েছে, আমি কোনো জল দিইনি। চিকেনের কালারটা এসছে দেখেছো, এখানে কিন্তু কোনো আমি চিকেন বেরেস্তা দিইনি। হ্যাঁ, এইবার আমি যেহেতু আজকে আমি রান্নাটা করব একটু চিকেনের ঝোল, সেই জন্য আমি একটু জল তো দিতেই হবে। জলটা পরিমাণ মতনই দিয়েছি, যাদের বাড়িতে যেমন ঝোল খায় সেই রকম অনুযায়ী সে ঝোলটা রাখবে, সেই অনুযায়ী জল দেবে। দেখো, আর এটা কিন্তু বড় আঁচেই পুরো রাখবো। বড় আঁচে রাখার পর যে যেমন ঝোল সেই অনুযায়ী টেনে নেবে। দেখো, তারপরে যে কালারটা এসছে বা চিকেনটা হয়েছে কেমন হয়েছে দেখতে জানিও। আজকের মতন টাটা।